এগুলো হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপরে নুন, হলুদ দিয়ে একটু বেসন দিয়ে চটকিয়ে তেলের মধ্যে দিয়ে ছোটো ছোটো সাইজের বড়া বানিয়েছি। বড়াটা রান্না করার জন্য কড়াই তেলটা ছিল, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি। আলুটা শক্তই আছে, এখনও সময় লাগবে রান্নাটা করতে। আর তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু মানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল খাবো। আর হ্যাঁ, আজকে রান্নার ব্লগটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া কেমন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুকে দেখছো, কে কত দূর থেকে দেখছো সেটাও জানিয়ে দেও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু বলতে ভুলো না। তোমরা কিন্তু আমাকে যদি বলো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার রান্নার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে, তাই না? আর নতুন বন্ধুদেরকে বিশেষ করে বলবো, যদি আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে থাকে, যদি ক্লিক করেই ফেলো, তাহলে কিন্তু পুরোটাই দেখো। বেশি বড় না, বেশি বড় ভিডিও না, পুরোটাই দেখে নিই। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বলে যাও পুরোটাই দেখলাম, তাহলে চট করে চলে যাবো, আরও চট জলদি চলে যাবো। বললে দেখো, না বললে আমার ভিডিওর সামনে যে আর ভিডিওই আসুক না কেন, সে লং আসুক আর শর্ট আসুক, আমি কিন্তু দেখি বা একটা অন্তত কমেন্ট করি। রিপ্লাই কমেন্ট করার হয়তো সময় হয় না বেশি, কিন্তু যতটা করার করি। আর ভিডিওটা অন্তত পুরোটা দেখারই চেষ্টা করি। তাহলে কী হবে বলো তো, এরকম জানবে যেটা আমার অ্যাক্টিভ বন্ধু, তাই না? ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অ্যাক্টিভ হতে হয়। যাই হোক, আবার একটু জল দিচ্ছি। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে বেশ কিছু সময় ঢেকে দেবো। এবারে কম করে দেবো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। কেউ তো আবার অনেক বড় ভিডিও দেখতে চায় না, কারোর হাতে এত টাইম নেই, সেটা আমারও তাই না? ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিয়ে যেও, কেমন? টাটা।